শ্রীকৃষ্ণ নন্দ মহারাজের চরণ মাথায় নিয়েছিলেন, কারণ তিনি নন্দ যশোদার বাৎসল্য প্রেমের কাছে নিজেকে সমর্পণ করেছিলেন এবং প্রাকৃতিকভাবে পিতামাতার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রদর্শন করেছিলেন। পরমেশ্বর ভগবান হয়েও বৃন্দাবনে প্রেমের শাসনের বশবর্তী হয়ে তিনি নন্দ মহারাজের শাসন ও স্নেহকে সর্বোচ্চ স্থান দিতেন এবং নন্দ মহারাজের চরণধূলি মাথায় গ্রহণ করতেন। প্রেমের শাসন। বৈকুণ্ঠের আইনের চেয়ে বৃন্দাবনের প্রেমের শাসন অনেক বড়। নন্দ মহারাজের চোখের রাঙানি দেখলে কৃষ্ণ ভয় পেতেন, যা প্রমাণ করে যে তিনি প্রেমের কাছে বিক্রি হয়ে যান। বাৎসল্য প্রেম। নন্দ মহারাজ ছিলেন কৃষ্ণের পালক পিতা। কৃষ্ণ তার গোপাল রূপের মাধ্যমে নন্দ ও যশোদার অকৃত্রিম বাৎসল্য প্রেম উপভোগ করতেন। ঐশ্বর্য বনাম মাধুর্য। যদিও শ্রীকৃষ্ণ পরমেশ্বর, কিন্তু গোপাল রূপে তিনি নিজেকে একজন সাধারণ বালক হিসেবে নন্দ যশোদার কাছে তুলে ধরতেন। এই ঘটনাটি সনাতন ধর্মে কৃষ্ণ এবং নন্দ মহারাজের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক এবং ভক্তের প্রতি ভগবানের বশ্যতা নির্দেশ করে।